একদিকে নিয়া শর্মাকে দেখে আতকে উঠল পাবলিক, আরেকদিকে দীপিকার চেহারার গ্লো দেখে টাসকি খেয়ে গেছে নেটিজনেরা। এছাড়া তুফানের নায়িকা টলিউডের মিমি চক্রবর্তী যা উত্তাপ ছড়াচ্ছে, কিন্তু তার থেকে উড়াধুরা উত্তাপ ছড়াচ্ছে তুফানের নতুন গানের টিজার। আর ফাইনালি থাকছে রণবীর কাপুরের রামায়ণা রাজা মৌলির কৌশল ফলো করলেও পারবে কি বাহুবলীর আয়ের রেকর্ড 2400 কোটি রুপি ভেঙে ফেলতে? এখন কি কৌশল তারা ফলো করছে সেটাও বলছি, এবং বড় পরিবর্তন কিন্তু আসতে পারে এই রামায়ণাতে। প্রথমে আসি মিমি চক্রবর্তীর কাছে। তুফানের নায়িকা টলিউডের অ্যাক্ট্রেস মিমি চক্রবর্তী, সে তো তার রিসেন্ট ফটোশুটের ভিডিও দিয়ে এই ঠাটা পড়া গরমের মধ্যেও ভালোই উত্তাপ ছড়াচ্ছে। তবে তার ফটোশুটের ভিডিও দেখে দুষ্টু যুবকেরা এতটাই মুগ্ধ যে তারা বলছে থাক, গরম সহ্য করে নিব, কোনো অসুবিধা নেই। কিন্তু মিমি চক্রবর্তীর থেকেও এখন বেশি কাঁপাচ্ছে তুফানের নতুন গানের টিজার উড়াধুরা, যেটা এখন উড়াধুরা ভাবে ভাইরাল। এবং এই উড়াধুরা গানে মিমি চক্রবর্তী ও শাকিব খানের যে কেমিস্ট্রি, সেটা দেখেই মনে হচ্ছে এই দুজন না অন স্ক্রিনে সেই কাঁপাবে। আর ডেফিনেটলি প্রীতমের কম্পোজিশনে যেহেতু গানটা, সো এই গানটা যখন মুক্তি পাবে তখন মানুষের মুখে মুখে থাকবে ফর শিওর। এবার আসি নিয়া শর্মার কাছে। ছোট পর্দার অ্যাক্ট্রেস নিয়া শর্মাকে দেখে অনেকেই আতকে উঠেছে এবং কেউ কেউ তো ভয়ে তাদের ঘুমও হারাম করে ফেলেছে। কাহিনী হলো নতুন ডেইলি সোপ শাগুন চুড়েল দিয়ে টিভিতে কামব্যাক করছে নিয়া শর্মা, যেখানে সে পেতনির রোল প্লে করবে। কিন্তু বাস্তবিক অর্থে সে তার রোল নিয়ে এতই যে সিরিয়াস, রিয়েল লাইফেও সে অনেক পেতনি টাইপ সাজিতে ঘোরাফেরা করছে, যেটা দেখে অনেকেই বলছে এভাবে ঘুরবেন না রাতের বেলা, ঘুম হারাম হয়ে যায়। যাই হোক, নিয়া শর্মা না ইদানিং কি জানি হয়েছে, মানে তার ফ্যাশন গুলো কেমন জানি একটু এলোমেলো হয়ে যাচ্ছে। কয়েকদিন আগেও একটা ইভেন্ট থেকে বেরোলো, ওখানেও তাকে দেখতে খুব কিন্তু আহামরি লাগছিল না। এনিওয়ে, নিয়া শর্মাকে দেখে আটকে উঠলেও পাবলিকরা দীপিকার সৌন্দর্য দেখে চরম মুগ্ধ। দীপিকা পাড়ুকোন তো এখন প্রেগনেন্ট, এটা সবাই জানে। এবং দীপিকা রিসেন্টলি একটা ইভেন্টে হাজির হয় ইয়েলো এবং লেমন কালারের একটা ঢিলে ঢালা গাউন পরে, যেখানে তাকে দেখে অনেক ফ্রেশ লাগছিল। এবং অনেকেই বলছে মাতৃত্বের যে একটা সৌন্দর্য আছে, সেটা কিন্তু দীপিকাকে দেখলেই বোঝা যায়, তার চোখে মুখে একটা অন্যরকম ঔজ্জ্বল্য। ফাইনালি আসি রণবীর কাপুরের রামায়ণের কাছে। রণবীর কাপুরের রামায়ণা প্রজেক্ট, যেটা তো ফার্স্টের দিক দিয়ে শোনা যাচ্ছিল 3টা পার্টে হবে। ইনফ্যাক্ট প্রথম পার্টের বাজেটটাও 800 কোটি রুপি ছাড়াই গেছে। তো ঘটনা ছিল প্রথম পার্টে থাকবে রামের ছোটবেলার কাহিনী, তারপর সীতার সাথে রামের যে বন্ডিং ক্রিয়েট হয় সেটা। সেকেন্ড পার্টে থাকবে ওই যে রাবণের আগমন এবং রাবণ কিভাবে সীতাকে নিয়ে চলে যায় সেই বিষয়গুলো। এবং থার্ড পার্টে রাম এবং রাবণের ফাইটিং এর বিষয়টা থাকবে। কিন্তু এখন জানা যাচ্ছে পরিচালক নিতেশ তিওয়ারি এখানে নতুন খেলা খেলতে যাচ্ছেন। তিনি বলছেন এই ঘটনা নিয়ে 3টা পার্ট বানালে অনেক ঝামেলাও হতে পারে, এই কারণে তিনি এত লম্বা লম্বা পার্ট না বানিয়ে খুব শর্ট করবেন এবং এই পুরো ঘটনাটা 2টো পার্টে ভাগ করে নিয়ে আসবেন বাহুবলীর মতো। অ্যান্ড এখানে বাহুবলীর একটা কৌশল রপ্ত করছে, শুধু বাহুবলীর মতো 2টা পার্টই আনবে না, বাহুবলীর একটা কৌশলও রপ্ত করবে। অনেকেই হয়তো তারা বাহুবলী সিনেমার মতো রামায়ণা পার্ট 1 পার্ট 2 একসঙ্গে শুট করবে এবং 1 বছর একটা স্কেজুলে পার্ট 1 পার্ট 2 শুট করবে এবং পার্ট 1 রিলিজের পর তারা 1 বছরের মধ্যেই পার্ট 2ও ছেড়ে দিবে, খুব বেশি লেট করবে না। যাই হোক, এখন বাহুবলীর কৌশল তো ফলো করছে এমনটা তো শোনা গেছে। তবে এটা শোনার পর অনেকেই বলছে সবাই বুঝলাম, কিন্তু বাহুবলীর রেকর্ড কি ভাঙতে পারবে বাহুবলীর কৌশল ফলো করে? এখানে বলে রাখি, বাহুবলী কিন্তু পার্ট 1 পার্ট 2 দিয়ে গ্লোবালি 2400 কোটি রুপি কামিয়েছিল। দেখা যাক রামায়ণা সে রেকর্ড ভাঙতে পারে কিনা। আজ পর্যন্ত তো কেউ পারলো না।